আজ জামাই তো ফুরাই অবাক এইরকম নাস্তা কেনে বানাই দিই বলি ওরে। হ্যালো আপু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজিও আগে কিন্তু জামাইলা নিশিরাতিয়া নাস্তা বানাইবার লাই অনরার বারবার একই প্রশ্ন, আপু অনের নিশিরাতিয়া নাস্তা করেন তো নাকি? না রে ভাই, নিশিরাতিয়া নাস্তা না করি। ওই যে আরা একখানা বেশি মোটা সোটা মানুষ তো আরা ধরন 8 তারিখা করে হানা হেবেলেই তো ইন্তি 10টা 11টা বাজিতে বাজিতে আবার কি দেয় তো কি দিলে কেন করি মানে হালকা করে আর 1 পিস 2 পিস করে এরকম কিছু হেয়ের ফানি টানি হেবেলে ওই কি দান মরে যাগো আর কি। তো অত লাইন নিশিরিতের হানা হয় আর কি। তো চলুন আজি এত মজার রেসিপিও কেন করে বানাই তা ওনারা দফা দফ শেয়ার করে ফেলে। 1 কাপ পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন 1.5 কাপ ময়দা দিই। দেওয়ানোর পরে সুন্দর করে কিছুক্ষণ চুলার মধ্যে রান্না করে নিই, মানে ওই রেসিপিও একখানা মসমসে হসহসে কসকসে হয়ে বেলা আর কি। তো এখন সুন্দর করে লাড়াচাড়া করে ডো যখন একটু ঠান্ডা হয়েছে তারপর ভালো করে মতামতি শুরু করে দিলাম। মতামতি করিয়ে এখন সুন্দর করিয়ে ছোটো ছোটো লেসি করে নিই। যে এরকম সাইজের বানিয়েও এরকম অনরা বড় ছোটো বানাইলে এইভাবে বড় ছোটো করে লেসি করে নিবার। এখন রুটি বেলে নির ওই যে আরা স্বাভাবিক যেরকম রুটি বানায় বাসার এরকম মধ্যে একটু ডাঁড়ো করে বানাবেন আর কি। এই রেসিপি বানাইতে খুবই সহজ। এখন ভিতরে পুরোলা নিয়ে দিয়ে বাটির মধ্যে 2 ডিম ফাটিয়ে অল্প করিয়ে গোলমরিচ গুঁড়া দিয়ে এখন সুন্দর করিয়ে ফাটিয়ে নিরে কাটা চামচ দিয়ে। তারপর এখন এই যে রুটি বানাই দিই উনো খ্যাং করিয়ে আই রেসিপি বানাই তা ওনারা শেয়ার করি। এরকম রুটির মাঝখানে ঠিক সমান করে হাঁড়ি নিবেন, মানে যদি অনেক 10টা রুটি বানান 20 পিস নাস্তা বানাইতে পারিবেন। মানে খুবই সহজ, অল্প সময়ে বেশি নাস্তা বানা যায় আর কি। তো আমি যেভাবে বাস দিই এই যে রুটির 2 পিস করে নিই, 1 পিস এখন সুন্দর করে যেভাবে বাস দিই এভাবে কোনো আইসক্রিম রান্না করে বাস দিবেন, তাহলে আর ডিমের পুরি বাইরে তো নয়। এখন সুন্দর করে কোনাইন সিপ দিয়ে ডিমের পুর ঢুকাইয়ে এভাবে আটকে দিবেন। অনরার বুঝিবার সুবিধাটাই আরোগ্য দাহের এই যে রুটির অর্ধেক নিয়ে আয় যেভাবে বাস দিয়ে এভাবে বাস দিয়ে কোনান একখানা করে সিবি দিবেন। ডিমর পুর দিবেন দে অল্প করে ইনফুলিয়ে একেবারে বেশি হয়ে যাবই, যার হারণে অল্প করে দিবেন। তো এখন আমি বিয়াক বানাইয়ার আগেলাম বুঝে চুলার উপর তেল দিই, তেল যখন গরম হয় সে এখন তেলত ছাড়ি দিলাম, মানে হাই হিটে বাজে ফেলাইতে পারবেন কিনলে এর ভিতরে তখন বাড়ি পুর দিয়া না যায়। এই যে ডিম অল্প জিনিস তা গরম বাজবের সাথে সাথে ওই যাগই। তো এখন মানে ফাঁত ফাঁত দিবার আগত দুই যার এত সহজ নাস্তা বানাইতে মাত্র 5 মিনিট হাতত সময় দেখাইব, মানে 1 চুলাত চা বসাবেন আর 1 চুলাত এরকম নাস্তা বানা ফেলাইতে পারবেন। খুবই ইজি নাস্তা, মাশাল্লাহ খুবই লোভনীয় নাস্তা। হঠাৎ মেহমান এলো চটফটে এরকম হাতের হাতে ময়দা 2 ডিম তাইলে বানাইয়ে দিতে পারবেন। তো এত মজার নাস্তা ওনারা ন বানাইলে কিন্তু মিস করবেন। একখান নিয়ে ওনারার হাসতি দেখাই সন মাশাল্লাহ কিরকম ফুলকো ফুলকো ইয়ে দেখেন না মাশাল্লাহ। মাঝে মাঝে অনর বাইলা রাগ করলে এরকম কাল ফুলে বইতে আর মতো হারা হারা আসন এরকম মাঝে মাঝে জামাইলে রাগ করলে এরকম কাল ফুলে বইতে হন দেয়। আর মাঝে মাঝে শুধু জামাইলে নয়, অনেক জামাই আছে যে বউলাই রাগ করে এরকম কাল ফুলে বইতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। এখন ফাইনালি ওনারা আর রেসিপির ভিতরের লোক দেখায় মাশাল্লাহ মাশাল্লাহ কিরকম হয়ে দেখেন না। ওনারা যদি এরকম বাসা ট্রাই করেন তাহলে অবশ্যই ডিমর পুরো একটু সময় দিবেন, কিনলে সময় দিবেন। এই যে ভিতরে ফুলিয়ে একেবারে ডিম যা দন তা ডাবল যাগো যার হারণ আর কি। অনরা মনে করতে লাগবেন অনরারে যেয়ান জুম করে দাহের ইয়ানেই ফুললে না না, আর প্রত্যেকখান ফিটে এরকম ফুলকো ফুলকো ইয়ে মাশাল্লাহ মাশাল্লাহ। অনরা অবশ্যই অবশ্যই বাসা ট্রাই করিবেন। ট্রাই করে ভালো লাগলে আপুর ভিডিও তাই টুকুর টুকুর লাইক কমেন্ট শেয়ার করে আপুরের সাপোর্ট দিয়ে আপুর পাশে তাহিবেন কি আপু ভাইয়েরা, মনে থাকবে তো। বাই।